অন্তহীন সমস্যায় জর্জরিত নরসিংদী জেলা কারাগার। হাত বাড়ালেই মিলে মাদক, বসে নিয়মিত জুয়ার আসর, থেমে নেই কোনো অনিয়ম। একটু বৃষ্টি হলে এক হাঁটু জলে ডুবে যায় কারা অভ্যন্তর। ফলে একেবারে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে কারাগারটি। ধারণ ক্ষমতার ৩ গুণ বন্দী ও স্টাফ মিলে মানবেতর জীবনযাপন করছে কারাগারে। তীব্র গরমে বেশি লোক একসাথে গাদাগাদি করে থাকার ফলে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা দেখা দিয়েছে কারাভ্যন্তরে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় মহামারী আকার ধারণ করতে পারে কারাগারে। অনুসন্ধানে জানা যায়, ধারণ ক্ষমতার ৩ গুণ বন্দী ঘুমায় পালাক্রমে। শুধু বন্দী নয়, কারা স্টাফদেরও থাকার জায়গা নেই। ৪০ জন স্টাফদের থাকার জায়গায় থাকে ১৩০ জন। অধিকাংশ স্টাফ ঘুমায় মসজিদে। ৩৪৪ জন কারাবন্দীর জায়গায় আজকে ৮৩৯ জন বন্দী বসবাস করছে। গেল সপ্তাহে ২০০ জনকে পাঠানো হয়েছে অন্যত্র। তারপরও তিল ধারণের ঠাঁই নাই কারাগারটিতে। এত সমস্যার মাঝেও কারা অভ্যন্তরে সর্বনাশা মাদকের ব্যবহার রয়েছে। টাকা থাকলে মাদক ও বাইরের খাবার সহ সবই পাওয়া যায় এখানে। মাদক আসে ২ দিক দিয়ে। বেশি মাদক আসে দেয়ালের উপর দিয়ে। এছাড়া দর্শনার্থীরা ও টাকার বিনিময়ে খোদ কারারক্ষীরা মাদক সরবরাহ করে থাকে। ইতোপূর্বে এমন অভিযোগে অভিযুক্ত হয়েছে কারারক্ষী। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু এরপরও থেমে নেই। টাকা থাকলে প্রতিদিনই স্বজনদের সাথে মোবাইলে কথা বলা যায়, যদিও কারা আইনে মোবাইলে কথা বলার কোনো সুযোগ নেই। নিয়মিত বসছে জুয়ার আসর। জামিন লাভের পরেও টাকা না দিলে সহজে মুক্তি মেলে না। অনৈতিকভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় জামিন লাভের পর। না দিলে অন্য মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এই কাজে কারা কর্তৃপক্ষের সাথে জড়িত রয়েছে পুলিশও। অন্তহীন এই সমস্যার কারণে ভাঙাচোরা এই কারাগারে যে কোনো সময় আবারও বিদ্রোহ দেখা দিতে পারে বলে ধারণা অনেকের। খোঁজ নিয়ে জানা যায়, নরসিংদীর শিবপুরের কারারচরে ইতোমধ্যে নতুন কারাগারের ৭০% কাজ শেষ হয়েছে। অসমাপ্ত কাজ শেষ হতে সময় লাগবে আরও বছরখানেক। এই কারাগার কারারচরে স্থানান্তর না হওয়া পর্যন্ত সহসাই এই সমস্যা সমাধানের কোনো লক্ষণ নেই বলে জানান কারা কর্তৃপক্ষ। এসব বিষয়ে জানতে চাইলে নরসিংদীর জেল সুপার মোহাম্মদ শামীম ইকবাল নিখাত খবরকে বলেন, আসলে সারা দেশেই সবকিছু আগের মতোই চলছে। আমাদের সকলের চরিত্র ঠিক না হলে একার পক্ষে কোনোভাবেই একটি প্রতিষ্ঠানে ১০০% সেবা দেওয়া সম্ভব নয়। এটা সারা বাংলাদেশের এক চিত্র। আপনি আমার কাছ থেকে কি জানবেন? ওই চর্চা দেশের থেকে যায়নি, সব জায়গায় এক চিত্র। এটার থেকে আমরা বাঙালি বেরোতে পারিনি। কিছু অনিয়মের কারণে ইতোমধ্যে একজন জেলারকে বদলি করার কথা স্বীকার করে তিনি বলেন, বর্তমানে গোপালগঞ্জ কারাগার থেকে ভারপ্রাপ্ত জেলার হিসেবে এখানে যোগদান করেছেন হুমায়ুন কবির। সবাই মিলেমিশে আমরা চেষ্টা করছি সেবার মান কিছুটা বাড়াতে। এদিকে নতুন নকশা অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রতি ৬ ফিট উঁচু করার ফলে একটু বৃষ্টি হলে জেলা কারাগারে পানি প্রবেশ করে। এই অবস্থার ফলে বন্দী ও স্টাফদের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে বলে জানিয়ে জেল সুপার আরও বলেন, এভাবে মানুষ বসবাস করতে পারে না। খুব কষ্টে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো থাকার। এই যদি আধা ঘন্টা বৃষ্টি হয় হাঁটু পানি বেঁধে যায়। এই যে প্রথম হলো যেমন আমাদের আবাসন সংকটটা প্রকট, ৩৪৪ জায়গায় ৮৪০ বা ৩৯। তারপরে এই জেলাটা এর পাশে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, সেটা প্রায় ৬ ফুট উঁচু হয়েছে। সামান্য যদি ১০ মিনিট বৃষ্টি হয় আমাকে ভিতরে সমস্ত পানি এসে হাঁটু পানি হয়ে যায়। তারপরে মনে করেন যে আমাদের স্টাফদের থাকার জায়গা নেই, মসজিদে শুয়ে থাকি আমরা। বন্দির থেকে তো স্টাফের কষ্ট বেশি। স্টাফ আছে ১২০-৩০ জন, আমাকে বেরাকে ধারণ ক্ষমতা হলো ৪৪ জন। মাদকের বিষয়ে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক উঁচু হওয়ার ফলে বাইরে থেকে ঢিল দিয়ে কিছু মাদক ভিতরে ফেলে। এসব বন্ধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। রাস্তা এবং আমাকে ওয়ালের উচ্চতা প্রায় সমান হয়ে গেছে। ওই রাস্তায় দাঁড়িয়ে কিছু বকাইতে ওই ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে ফেলছি। ওই ময়লা আবর্জনা দাঁড়াইয়া ঠুস করে ফেলাই দেয় ভিতরে। অধিকাংশ উদ্ধার হয়, ২-১টা উদ্ধার হয় না, হাতের বাইরে ছুটে যায়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু দ্রুত সমাধান হওয়ার কোনো সুযোগ নেই। আনাম আফরোজী আশা, নিখাত খবর, ঢাকা।